হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যাচ্ছি টাঙ্কিটা, আমাদের বাড়ির টাঙ্কিটা অনেক ময়লা হয়েছে। এই টাঙ্কিটা আমি এখন পরিষ্কার করবো, আপনাদেরকে দেখিয়ে পরিষ্কার করবো। দেখেন আমি কি কিনেছি। এটা হচ্ছে টাঙ্কি জ্বলার জন্য গাড়ি, এগুলো হচ্ছে পাউডার মানে পরিষ্কার করার জন্য। আর এটা হচ্ছে মানে এখানে পানি কম থাকলে ছোটো মুখ দিয়ে নিতে হবে, সেই জন্য। আর এটা হচ্ছে পানি তোলার জন্য বালতি। হ্যাঁ, এখন আমি পরিষ্কার করতে যাচ্ছি। আমি এখন এটা পরিষ্কার করতে যাবো। তো এখন আমি টাঙ্কি পরিষ্কার করার জন্য উঠলাম এদিকে। ওটার জন্য কোনো সিঁড়ি নাই, দেখি এবারে একটা সিঁড়ি নিয়ে আসি। চলো বন্ধ করো। আমি সিঁড়ি দিয়ে করবো দেখুন। হাই গাইস, এখন আমি উপরে উঠছি, এখন টাঙ্কির উপরে উঠছি। আপনাদেরকে দেখাচ্ছি টাঙ্কিটা কীরকম ময়লা আছে। এখন আমি পরিষ্কার করার পর কীরকম সাদা হবে সেটা দেখাবো। দেখেন এখন হচ্ছে এটা আয়রন জমানো অনেক। দেখেন এখানে তেলাপোকাও আছে, অনেক ময়লা হয়েছে। দেখেন এটা আয়রন জমানো, আমি পরিষ্কার করে সাদা বানিয়ে ফেলবো। তো চলুন আমি এখন এটার ভিতর ঢুকবো। ঢোকার পর এটা পরিষ্কার করবো, পরিষ্কার করার পর আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? সাথে থাকুন। আমি এখন এখানে ভিতর ঢুকবো আর পানিগুলো ফেলে দেবো। আপনারা সবাই দেখেন আমি দূর। হাই গাইস, এখন আমি এখানে ঢুকবো। ঢোকার পর এটা পরিষ্কার করবো। সবাই দেখেন এখানে একটা তেলাপোকা আছে, আমার থেকে ব্রয়লার করে তেলাপোকা থাকে, বুঝছেন? ও মাই গড, এখানে তো অনেক, এটা তো অনেক ট্যাঙ্কের মতো হয়েছে। এদিকে দেখাও, এদিকে একটু দেখাও। হ্যাঁ, এটা দেখেন, আপনারা দেখেন এই ট্যাঙ্ক কেউ বাড়াইতে পারবে না, সেটা আমি আপনাদেরকে সাধারণত বলতেছি। হ্যাঁ, এই ট্যাঙ্ক আবিষ্কার করতে হবে আমাকে, আমরা বলি, এটা আমি ভিডিও করা বন্ধ করে দিব। তো দেখেন আমি এখন পানিগুলা নিচে ফেলবো, সেজন্য আবার বাটিতে করতে হবে। কিরকম আয়রন পানি সেটা আমরা নিজে দেখি। এটা এখন পরিষ্কার পানি করতে হবে। অনেক কষ্ট হচ্ছে এই ট্রাঙ্কটা পরিষ্কার করতে, কারণ এখানে অনেক ময়লা। জানি না এই ট্রাঙ্কটা আমি সাদা করতে পারি কিনা, আপনারা দেখতে পাবেন। পানি অনেক ফেলছি, পানি অনেক ফেলা হয়েছে। পানি সব ফেলে দিলে আর জলে পরিষ্কার করা যাবে না, সেজন্য এখন আমি হালকা করে বসে মজা করবো। তারপর আবার পানিগুলো ফেলবো, তারপর নতুন পানি দিয়ে আবার দেবো। হালকা করে বসে মজা করে আমরা দেখতে হবে। এই ট্যাঙ্কগুলো কিন্তু পরিষ্কার করা অনেক কষ্টকর হয়ে থাকে, কারণ এটা আয়রনগুলো এমনভাবে বসে যাতে এগুলো অনেক কষ্ট করে তুলতে হয়। আর একটা মেডিসিন আছে, মেডিসিনটা তো আমরা এখানে গ্রামে পাওয়া যায় না, সেজন্য আমরা হাত দিয়ে পরিষ্কার করি। আমরা এখানে একটা তেলাপোকা দেখেছি, তেলাপোকাটা অনেক কষ্ট করে ধরেছি। দেখেন দেখা যাচ্ছে এই তেলাপোকাটা এখানে ছিল। এখন আমি এখন আমি আবার ডুববো, যা বাকি আছে তা আবার পরিষ্কার করবো। পরিষ্কার করেন, এখানে ঢুকতে হলে ঢুকে যাবেন, কেউ ভয় পাবেন না, এখানে কোনো ভয় নাই। কিসের ভয় বলে? বন্ধ করতে
হ্যাঁ guys, একবার ডলার পর এমন হয়েছে এখনো সার্ভিস ফিল্ড নেই। সার্ভিস ফিল্ড দিয়ে ডলার পর আরও পরিষ্কার হবে। এখন আমি ময়লা পানিগুলো তুলে নিই, আপনারা দেখে নেন। এখন পানি শেষের দিকে আর অল্প আছে, আর হয়তো 2 বালতি হবে, 2 বালতি হবে, 1.5 বালতি হবে। আর আপনারা কে কে বাড়িতে এসে এভাবে বুঝতে পারেন সেটা কমেন্ট বক্সে বললাম। এখন আমি পানি শেষ করে দিচ্ছি, এখন আমি সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করবো। পরিষ্কার হবে যখন আমি আরেকটু করবো, বসে মাঝে যখন আরেকটু করবো তখন পরিষ্কার আরো ভালো হয়ে যাবে। এটা হচ্ছে আমি পরিষ্কার করার ট্যাঙ্কি। দেখেন কি ময়লা, ট্রাঙ্ক এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। দেখেন ট্রাঙ্কটা কি সুন্দর হয়েছে। দেখেন ট্রাঙ্কটা আরেকটু এখন গাড়ি সাদা হয়ে গেছে। দেখছেন হচ্ছে এখন সাদা কেমন হয়েছে আমার পরিষ্কার করা সেটা। গাইস, এখন আমার ট্রাঙ্ক পরিষ্কার করা শেষ, এখন আমি নেমে যাচ্ছি নিচে। আর কেমন হয়েছে আমার পরিষ্কার করা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।